সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার। আজ আপনাদের দেখাবো পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এক ঢাকি বাদক। তার জীবন কাহিনী একটু ছোট করে বলে তারপর সরাসরি দেখাবো ঢাকি বাদকের ইন্টারভিউ। নাম গোকুল চন্দ্র দাস, বাড়ি মসলন্দপুর বিধানপল্লীতে, উত্তর 24 পরগনা। যখন গোকুলবাবুর মাত্র 4 বছর বয়স, তখন থেকে বাবার কাছে ঢাক বাজানো শেখা বা হাতে করি বলতে পারেন। এরপর দীর্ঘ পথ অতিক্রান্ত করে 2004 সালে সারা বাংলা সহ কলকাতাতে এক ঢাক বাজানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন গোকুল চন্দ্র দাস। ওই প্রতিযোগিতায় তিনি ঢাকি সম্রাট উপাধি পান। তখন ওই প্রতিযোগিতায় জায়েজ ছিলেন পণ্ডিত তন্ময় বোস। তারপর পণ্ডিত তন্ময় বোসের কাছে তালিম নেন। তারপর গোকুল চন্দ্র সারা ভারতবর্ষে ঢাক বাজিয়ে খ্যাতি অর্জন করেন। এমনকি বিদেশের মাটিতেও তার সুনাম রয়েছে। বিদেশ থেকে তিনি প্রচুর পদক ও নিয়ে এসেছেন। 2025-এ অর্থাৎ এই বছর তিনি পেয়ে যান পদ্মশ্রী পুরস্কার। তো চলুন গোকুল চন্দ্র বাবু কি বলছেন তা সরাসরি আপনারা দেখে নিন। আপনার নাম বলুন। গোকুল চন্দ্র দাস। গোকুল চন্দ্র দাস, আপনি কোথায় থাকেন? মসলন্দপুর বিধানপল্লী, উত্তর 24 পরগনা। কবে থেকে থাকেন? মানে হাতে কবে থেকে আপনার? আমি একদম ছোটবেলা থেকে 4 বছর বয়স থেকে আমার বাবার সঙ্গে ঢাক বাবার হাতেই শেখা, বাবার কাছেই শেখা। এবং আমি সেই আমার বাবা একজন বিখ্যাত ঢাকি ছিলেন, মতিলাল দাস আমার বাবার নাম ছিল। বাবা নেই এখন। আর হচ্ছে সেই ছোটবেলা থেকে আমি ঢাক বাজনা বাবার কাছে শিখেছি। আস্তে আস্তে বড় হলাম, তখন বিভিন্ন জায়গায় বাবার সঙ্গে বাজিয়েছি, বহু কম্পিটিশনে বাজিয়েছি। তারপরে আস্তে আস্তে আপনার এই 2004 সালে এসে সারা কলকাতা ব্যাপী একটা ঢাকি কম্পিটিশন হয়। সেখানে আমি ঢাকি সম্রাট উপাধি পাই এবং সেখান থেকে জাজমেন্ট ছিলেন পণ্ডিত তন্ময় বোস। এবং সেই তন্ময় বোস আমাকে ডেকে নিয়েছিলেন তাল ওয়ার্ল্ড ক্লাসিক্যাল মিউজিক তালতন্ত্র ব্যান্ডে। সেই 2004 থেকে আজও আমি ওয়ার্ল্ড ক্লাসিক্যাল মিউজিক তালতন্ত্র ব্যান্ডের মেম্বার আর্টিস্ট। এবং শুধু তাই নয়, আমি বহুবার বিদেশ গেছি, সৌভাগ্য হয়েছে যাওয়ার। তো আমি ওস্তাদ জাকির হোসেনের সঙ্গে প্রোগ্রাম করেছি এবং পণ্ডিত রবিশঙ্করজির সঙ্গে হলিউড বলে বাজিয়েছি। তো পণ্ডিত এইসবের যত আমার যা ব্যাকগ্রাউন্ড, সমস্ত এটার একজনই মানে আমার জীবনের ধারক বাহক, তিনি হচ্ছে পণ্ডিত তন্ময় বোস, আমার গুরু। এবং আমার গুরুর কাছে আমি যে বাজনা এক্সপেরিমেন্টাল, যে এক্সপেরিমেন্ট করা যায় ঢাকের বাজনা, শুধু ট্র্যাডিশনাল নয়, এসব আমি ওনার কাছেই অনেকটা মানে বেশটাই ওনার কাছেই শিখেছি। এক্সপেরিমেন্ট বাজনা তালের তালে যে ক্লাসিক্যাল কি করে ভাগ করা যায়, কি করে কি করা যায়, এসব ওনার কাছে আমার শিখা। আপনি কবে জানতে পারেন যে পুরস্কারটাকে আপনাকে দেওয়া হবে? কিভাবে খবর পেলেন? আমাকে প্রথম বারাসাত ডিআইসি থেকে ফোন করে আমাকে বলছে আমার সম্বন্ধে কিছু জানতে চাইছি। তো আমি বললাম, বলার পরে আমি জিজ্ঞেস করলাম যে বিষয়টা কি, আমাকে তো বলবেন। না বললেন না, আপনার ভালো জায়গায় একটা নাম যাবে, আপনার নামটা ভালো একটা জায়গায় যাবে। আর ওনা ভাঙিয়ে কিছু বললেন না, খুব ভালো কথা। কলকাতা ইজেডসিসি মিনিস্টার অফ কালচারের যে ইজেডসিসি, সেখান থেকে আমাকে এক অফিসার ফোন করলেন। তিনি বললেন যে আপনার এখানে আপনার নামটা যাবে, আপনি এই পুরস্কারটা জন্য। আমি খুব ভালো। তারপরে আমি যেদিন 25 তারিখে আমি দুপুর বেলায় ওই ধরুন 2:30-3টে নাগাদ হোম মিনিস্ট্রি থেকে আমার কাছে ফোন আসে যে এটা আমি সিলেক্ট হয়েছি পদ্মশ্রী পুরস্কার পাওয়ার জন্য। হ্যাঁ, পদ্মশ্রী। হ্যাঁ। তো তারপরে তো বললো যে এখন তো কাউকে কিছু বলবেন না, আমাদের অ্যানাউন্সমেন্ট আমরা করি, ঠিক 6টা নাগাদ অ্যানাউন্সমেন্ট করবো সন্ধ্যায়, তারপরে আপনি ইয়ে করবেন। তো তারপরে 6টার পরের থেকেই তো ধুমধাম লেগে গেল, মিডিয়ার ফোন, এত বন্ধু বান্ধব, যত মানে এ গ্রেড আর্টিস্ট যারা, সবার এরকম মানে ফোন করতে করতে এইভাবে চলছে, এখনো অবধি চলছে, এখনো 2-4 দিন চলবে। এই হচ্ছে বিষয়। কারণ আমার সত্যি কথা হচ্ছে
আমি ভীষণ আনন্দিত, ভীষণ আপ্লুত যে ভারত সরকার আমাকে নিয়ে না, ঢাকটা বাংলার ঐতিহ্যপূর্ণ একটা প্রাচীন যন্ত্র, সেটা হচ্ছে ঢাক। এই ঢাকটাকে নিয়ে যে ভারত সরকার ভেবেছে বা আমাকে নিয়ে ভেবেছেন, এর জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এবং অনেক ধন্যবাদ জানাই ভারত সরকারকে। আরেকটা কথা হচ্ছে, যখন আপনি রাষ্ট্রপতির কাছ থেকে পেলেন, না সেটা এখনো হয়নি, পাবেন, হ্যাঁ সেটা পাবো মার্চ এপ্রিলে। আমাকে ইনভাইটেশন লেটার পাঠাবে, তারপর সেই ডেট ওয়াইজ আমি যাবো। তখন তো আমার পাবেন। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনি যেরকম অনুভূতি লাগছে এই কথাটা শুনে, যে আমি শুনে তো আমার বললাম না, ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ গর্ব মনে হচ্ছে যে আমাকে নিয়ে যে তারা ভেবেছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। কারণ আমি জীবনে কখনো স্বপ্নেও ভাবতে পারিনি এত বড় একটা অ্যাওয়ার্ড আমার জন্য মানে পেতে পারি। মানে এটা সত্যি কথা, এটা একটা বড় পাওনা আমার জীবনে, সব থেকে বড় পাওনা। আর বাড়িতে কি কারা কারা আছে? বাড়িতে আছে 2 ছেলে আছে, তাদের ওয়াইফ আছে, নাতি আছে, নাতনি আছে, তারপরে আমার ওয়াইফ আছে, এই সবাই আছে। তারা তো ভীষণ আনন্দিত। তারা এখন এই যে দিল্লি থেকে 26শে জানুয়ারি যে আমাদের রিপাবলিক ডে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম শেষ করে এই শিয়ালদা স্টেশনে নামলাম। এখন বাড়ি যাব, মানে মসলন্দপুরে নামবো, এবং তারা সেজে গুতে সব বসে আছে, বাজনা ফাজনা নিয়ে একদম রেডি হয়ে আছে যে গেলেই একটা কিছু আনুষ্ঠানিক ভাবে কিছু একটা করবে আর কি, হয়তো একটা পদযাত্রা বা কিছু একটা করবে, এরকম একটা নিউজ আছে। তো যাই হোক, তো আমার দেখুন, আমি একদম অতি সাধারণ মানুষ, আমার মনে হয় না এত কিছু করার দরকার, তবুও তারা যারা ভালোবেসে করতে চায় তাদেরকে তো আর বারণ করতে পারি না, এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, গর্ব না একটা, শুধু মসলন্দপুর না, এটা একদম পশ্চিমবঙ্গ শুরু করে ভারতবর্ষের একটা গর্ব। মানুষ বলছে, সেটা আমি জানি না আমি কি গর্ব না কি বলতে পারবো না। হ্যাঁ, এটাই মানে এইভাবে ভেবেছে, এটা বড় কথা। একদমই তাই। ঢাক নিয়ে যে এত দূর যাওয়া যায়, এত কিছু করা যায়। তবে একটা জিনিস হলো যেটা, যে এই অ্যাওয়ার্ডটা পাওয়াতে মানে বাকি যে সমস্ত ঢাকি সম্প্রদায়ের ভাই বোন বা যারা রয়েছেন, তারা এখন থেকে অ্যালার্ট হবে যে কি করে ভালো বাজনা শেখা যায়, কি করে। আমি এটা তাদেরই বার্তা দেবো, তারা ভালো বাজনা শিখুক এবং আমার মতো তারা সবাই ভালো ভালো জায়গায় ভালো ভালো শিল্পীদের সঙ্গে অনুষ্ঠান করুক, ভালো সুযোগ পাক, তারাও সুযোগ পাক। আমার নাম রিমা বিশ্বাস। কিরকম লাগছে গুরুদেব, তোমার তো গুরু, শিক্ষা গুরু না? কি বলবে এরকম একটা অ্যাওয়ার্ড, মানে কতটা গর্ব, আমাদের গুরু যে এত বড় যে অ্যাওয়ার্ড পাবে আমরা সত্যি কোনোদিন ভাবতে পারিনি। আর ঢাক নিয়ে এত সুন্দর মানে এগিয়ে যাওয়া যায়, এটা কল্পনা করা যায় না। কারণ ঢাককে সবাই ভালো চোখে দেখে না, কারণ মহিলারা যে ঢাক বাজাবে বা একজন মানে গুরুজি এতগুলো মহিলাকে নিয়ে একটা টিম করে এত বড় জায়গায় পৌঁছাচ্ছে, এটা একটা মানে ভাবার বিষয়। কারণ সবাই তো সবকিছু ভাবতে পারে না, না অনেকের অনেক কটাক্ষ চোখে দেখে যে একটা লোক এতগুলো মহিলাকে নিয়ে কাজ করছে, সবার চোখে এটা ভালো দেখায় না। কিন্তু সে যে এতগুলো মানুষকে আয়ের দিকে নিয়ে গেছে, সবার সংসার সবাই চালাচ্ছে নিজের দক্ষতায়, একটা বিশাল বড় ব্যাপার। আর আমাদের গুরু যদি এত সুন্দরভাবে আমাদেরকে শিখিয়েছে, এটা ভাষায় প্রকাশ করা যায় না। তিনি হচ্ছে আমাদের দ্বিতীয় বাবা, মানে আমাদেরকে সে ছেলে মেয়ের মতনই মানুষ করেছে, ছেলে মেয়ের মতন হাতে ধরে ঢাকটা শিখিয়েছে। আর আমাদের গুরুজি এত বড় একটা অ্যাওয়ার্ড পেয়েছে, তাতে সত্যি আমাদের অনেক আনন্দ হচ্ছে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এটুকুনি বলতে পারবো যে গুরুজি আরো এগিয়ে যাক জীবনে, আমাদেরকেও এগিয়ে নিয়ে যাবে, আরো অনেক বড় বড় পুরস্কার যাতে সে পায়, আমরা এটাই চাইবো। কোনদিন ভেবেছো যে ঢাকটা নিয়ে ভারতের মধ্যে ঢাকিটাকে সরকার এতটা? হ্যাঁ, এটা একটা সত্যি ভাবার বিষয় যে আমাদের সরকার ঢাকটা নিয়ে ভেবেছে যে এটা নিয়েও কিছু করা যায়, এটাই হচ্ছে ভাবার বিষয় একটা। তো ভালো লাগছে যে সরকার ভেবেছে আমাদের জন্য যে আমরাও কিছু করতে পারি, যে ঢাক নিয়ে ভাবা যায়। শুধু ঢাক দুর্গাপুজোয় কেন, সব জায়গাতে বাজুক, আমরা এটাই চাই যে ঢাক সব জায়গাতে বাজুক। আপনার নাম তো বলুন। আমার নাম দেবাশিস সরকার। আপনি কি মসলন্দপুরে থাকেন? না, আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে। কিভাবে জানার সাথে পরিচয়? সে অনেক বড় কাহিনী। আমি একবার আমাদের জেলায় ঢাক কম্পিটিশন হয়, আমি কোনোদিন ঢাকও বাজাতাম না,
এবং হঠাৎ করে আমি ঢাক কম্পিটিশনে নাম দেই। সেখানে ঢাক কম্পিটিশন করে আমি প্রথম স্থান অধিকার করি। সেটা হয়তো ভগবানের ইচ্ছা। আমি তার আগে ঢাক শিখতাম না। সেখান থেকে আমাকে রাজ্য স্তরে পাঠালেন। রাজ্য স্তরে যখন পাঠালেন তখন তখন তো গুরুজির সাথে কোনো পরিচয় ছিল না। তখন বিচারকের ভূমিকায় ছিলেন গুরুজি। এবার আমার বাবা আবার দেখেছেন টিভিতে গুরুজিকে অনেকবার। তখন বলেছে এই স্যারটাকে না অনেকবার আমি দেখেছি। তো আমরা যখন আমাদের কম্পিটিশন হলো তখন আমি গুরুজির সঙ্গে আসলাম, স্যার আমি একটু বাজারটা শিখতে চাই আপনার কাছে। তো স্যার আমাকে তখন নাম্বার দিয়ে দিলেন যে তুমি এরপরে যখন কলকাতা আসবে আমাকে ফোন করে আসবে। সেই তখন থেকে আমার গুরুজির সাথে পরিচয় এবং এখনো আমি motilaldhaki.com এ গুরুজির সাথেই আছি। আর সব থেকে বড় পাওনা কি জানেন, এরকম একটা গুরুজির সান্নিধ্য পেয়েছি আর এত বড় একটা যে অ্যাওয়ার্ড, সেটা মানে আমাদের আনন্দে আত্মহারা। আমরা শুধু মসলন্দপুরবাসী নয়, শুধু কলকাতা পশ্চিমবঙ্গের আমাদের সবার গর্ব যে আমাদের ঢাকের বিষয়টাকে যে এতদূর চিন্তা ভাবনা করেছেন গভর্নমেন্ট, এটার জন্য আমরা সত্যি ভারত সরকারের কাছে কৃতজ্ঞ। কতটা গর্ব মনে করছেন? গর্ব সেটা তো মানে ভাষা দিয়ে বোঝাতে পারবো না, সত্যি ভাষাতে বোঝানো সম্ভব না। মানে আমরা দিল্লিতে ছিলাম 26 তারিখে যে রিপাবলিক ডে অনুষ্ঠানটা, তার আগের দিন ঘোষণা হয়। যখন ঘোষণা হলো তখন তো আমরা মানে কি হলো বিষয়টা, আমরা 3 তলাতে ছিলাম, সেখান থেকে গ্রাউন্ড ফ্লোরে এসে আমরা সবাই নাচানাচি করছিলাম, এত আনন্দ হচ্ছিল সেটা মানে ভাষায় বলে বোঝাতে পারবো না। আমরা সবাই যত সব শিষ্যরা রয়েছি